রহিম। আসসালামু আলাইকুম। আজকে নুসরত ডেলি ব্লগ থেকে শুরু করছি। দুপুরে কি খাবো আজকে, এত গরমের মধ্যে কি খাবো সেটা এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একদম ছোট কাসকি মাছ করবো আজকে। এই যে বেগুন কেটে নিয়েছি, সাথে ধনে পাতা আছে, পেঁয়াজ বাটা, তারপরে এই যে দেখুন একদম হালকার মধ্যে কাঁকরোল ভাজি করব। বাইলা মাছ আছে, এটা আবার টমেটো দিয়ে রান্না করব। আজকে দুপুরে কী কী রান্না করব সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এত গরমের মধ্যে মাংস তো যাচ্ছেই, খেলেই অস্বস্তি লাগছে, এরকম অবস্থা। এই যে কেসকি মাছে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিভাবে রান্না করি কাচকি মাছটা সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, ফাঁকি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন, একটু পেঁয়াজ বাটা বেশি লাগবে। এই যে পেঁয়াজ বাটা দিয়ে, মাছ না শুধু শুধু খেলে কেমন জানি ভাল লাগে না, সাথে একটা কিছু দিতে হয়। হয় আমি ছোট ডাটা দিই, না হয় কিন্তু আজকে দিয়েছি বেগুন। এই যে আগে ধুয়ে নিয়েছিলাম সেই বেগুন, এই যে সাদা, একটু যাতে কালো দাগটা চলে যায় সেই জন্য এতক্ষণ ভিজিয়ে রেখেছি। এই যে তেল দিয়েছি, আর পাতা দিব এখন, আবার নামানোর আগে দিব একটু কাঁচামরিচ, আবার ঝাল। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন, হাতে মাখিয়ে একদম সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। বাস, এখন চুলার জাল কিন্তু এখনও আমি অন করিনি। এই যে একটু পানি দিয়ে বাস বসিয়ে দিব, আর নামানোর আগে একটু ধনে পাতা দিব। এই যে এখন আমি জাল জাল করলাম, একটু ঢেকে দিব, এইটুকুই পানি দিব, এটুকুই হয়ে যাবে। বাস, আমার কাচকি মাছ হয়ে যাবে। একটু বসাই দিব। এখন বাইলা মাছটা এটা করব। এই পেঁয়াজটা বেশি দিব না, অল্প, সেটা দিয়ে বাইলা মাছটা রান্না করব। এই যে পেঁয়াজটা একটু ভেজে নিব, সেজন্য অল্প একটু পানি দিব। আবার রান্না করি সব কিছু, এমনকি গরুর মাংস। আমাদের ধনিয়া কিন্তু গ্যাস, মশলাটা একটু কষিয়ে নিব। তারপরে এই যে পেঁয়াজ বাটা আবার দিব এটাতে। পেঁয়াজ বাটা আমি বেশি দিই, সব কিছু দিই। কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজ বাটাটা দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। যেহেতু বাইলা মাছটা একটু নরম মাছ, সেজন্য আগে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি বাইলা মাছটা দিই, কারণ ওই মাছটা তো একটু নরম, খুব সফট মাছ। আবার মাছটা দিয়ে একটু কষাবো, বেশি কষানো যাবে না, একদম নরম মাছ তো, সফট মাছ এগুলা। বেশি নামানো যাবে না। মাছটা একটু তাজা ছিল একদম, খুবই সুন্দর মাছগুলা, একদম নদীর মাছ। এগুলো এইভাবে মাখায় খাওয়া যায়, কিন্তু একটু একটু বড় তো, একদম মাখায় খেতে গেলে আবার গন্ধ হবে, সেই জন্য আমরা একটু এইভাবেই খেয়ে দিই। আমার কাচকি মাছ বেগুন দিয়ে, এখন একটু কাঁচামরিচ উপরে দিয়ে ধনে পাতা দিয়ে বাস উঠিয়ে ফেলবো। সব ঠিকঠাক মতো আছে, একটু শুকিয়ে যাবে, বাস নামিয়ে কেসকি মাছ বেগুন দিয়ে হয়ে যাবে। একটু ধনে পাতা দিলাম যাতে একটু সুন্দর একটা স্মেল আসে। এই যে বাস, এইটুকুই পারি।
এই যে দেখুন ভেঙে যাচ্ছে, এই মাছগুলা এত সফট। আমার বাসায় আমরা এইভাবেই খাই, তরকারি দিয়ে খাই, মানে মাছ দিয়ে খাই না। এই যে শুধু ভাজি করব আর একটু তিতা করলা ভাজি করব, পাতলা রান্না করে এই গরমের মধ্যে রান্না করলাম। দেখুন এই যে ভাত, একদম সাদা ভাত, তারপরে এই যে বাইলা মাছ টমেটো দিয়ে, আর কেসকি মাছ বেগুন দিয়ে একদম হালকা, কাকরুল ভাজি, আর গরমে তিতা করলা তো থাকবেই, তিতা করলা, আর এই যে রাঙা আলুর ভর্তা একটু আমার জন্য করেছি। কিচ্ছু ভালো লাগে না এই গরমের মধ্যে খেতে, মাছ মাংস কোনোটাই ভালো লাগে না। যার জন্য এই যে আমি এই রাঙা আলু, ওই যে কি পূর্ণা দিনাজপুরের জানি কি গোল লম্বা লম্বা আলুগুলি আছে না, সেই আলুটা দিয়ে ভর্তা করেছি। আমি খাবো তাই অল্প একটু করেছি, কেউ খাবে না। আর লেবু কেটে নিয়েছি, আর এই যে এটা দেখছেন না, এটা ওই যে আমার বারান্দার গাছের নাগামরিচ, বোম্বে মরিচ। এই হলো আজকে আমার দুপুরের সাদা মাটা একদম হালকা খাবার। এই খাবারগুলি এখন খেতে হবে, এত গরম, গরমের মধ্যে কোনো কিছুই যাচ্ছে না। যার জন্য আমি একদম হালকা দুইটা মাছ বেছে নিয়েছি, বাইলা মাছ টমেটো দিয়ে, কাসকি মাছ বেগুন দিয়ে, আর কাঁকড় ভাজি করেছি একদম সাদা, তেটা করলাম। বাস এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। তাহলে আজ এতটুকুই শেষ করছি ব্লগটা, আর বাড়াবো না এখন। তাহলে আপনারা আমরা খেতে বসে পড়ি। আল্লাহ হাফেজ।